আমরা দেখতে পাচ্ছি এটা অন করলে আমাদের ওই বাতিটা জ্বলছে, এটা অন করলে এই বাতিটা জ্বলছে। ডিয়ার ভিউয়ার্স, আরসি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি বাসাবাড়ির যে এনার্জি মিটার থাকে সেই এনার্জি মিটার থেকে আপনার রুমের যে প্রতিটি লোড নিয়ন্ত্রণ করার জন্য যে আপনি সুইচগুলো ব্যবহার করছেন এই সুইচ পর্যন্ত কানেকশন কিভাবে করবেন এবং কিভাবে আপনি বাসাবাড়ির যে রুমের লাইট ফ্যানগুলো নিয়ন্ত্রণ করা হয় এগুলো সংযোগ কিভাবে করতে হয় এগুলো সম্পূর্ণ আপনাদেরকে আজকে বুঝাবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই এই কাজটা সম্পাদন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো প্রথম কথা হচ্ছে যে এটা একটা এনার্জি মিটার। আমরা বাসাবাড়িতে মেইন লাইনে এই মিটারটা আমরা নিয়ে থাকি, অথবা সাব মিটার যখন ব্যবহার করি আলাদা আলাদা বিল দেওয়ার জন্য তখনও এই মিটারটা ব্যবহার করা হয়ে থাকে। এই এনার্জি মিটারে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে, এই যে সার্ভিস কেবলটা দিয়েছি এই সার্ভিস কেবলটা মূলত বিদ্যুৎ অফিসে আমাদেরকে সংযোগ করে দিয়ে যাবে এবং এই অপর পাশে যে দুটো লাইন দেখতে পাচ্ছেন এটাও বিদ্যুৎ অফিস আমাদেরকে দিয়ে যাবে। রুমের ভিতরে একটা মেইন সুইচ থাকবে, আমরা এখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি মেইন সুইচের কাজ করার জন্য। তো এখান থেকে কিভাবে এই পর্যন্ত লাইন আসবে আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখি। এই কানেকশনটুকু আপনার করার প্রয়োজন হবে না, এটা বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা এটা করে দিয়ে যাবে। আমরা এর পরের অংশ দেখি। এই যে মেইন সুইচটা বা মেইন সার্কিট ব্রেকারটা আছে এটা আমরা ব্যবহার করব আমাদের বাসাবাড়ির মধ্যে কি পরিমাণ লোড আছে সবগুলো ক্যালকুলেশন করে। তো সার্কিট ব্রেকার কীভাবে ক্যালকুলেশন করতে হয় এটার যদি ভিডিও আপনারা চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন। এখন আমি দেখাই এই মেইন সার্কিট ব্রেকারটা আমি ডিপি নিয়েছি ডাবল পোল, এখানে একটা ফেজ একটা নিউট্রাল ইন হয়েছে। তো এই ব্রেকারটা যখন আমি নিচের দিকে চাপ দিব এখানে সবুজ দেখা যাবে, যখন উপরের দিকে উঠাই দিব তখন আমার বল প্রয়োগ করতে হবে বেশি এবং এখানে রেড চিহ্ন দেখা যাবে। আবার নিচে যখন নামবে এটা ইজিলি নেমে যাবে। তো উপরের দিকে উঠাতে যখন শক্তি বেশি প্রয়োজন হবে এর মানে এটা অন, যখন নিচে নেমে যাবে সহজে এটা অফ। তো এই ব্রেকারটা অফ অবস্থায় রেখে আমি অপর প্রান্ত থেকে একটা ফেজ একটা নিউট্রাল নিয়েছি। মূলত ভিডিওটা শর্ট করার জন্য আগে থেকে কানেকশন দিয়ে রেখেছি। এই পাশে যে ফেজটা নিয়েছি ঠিক এইটার এই মিটার থেকে যে ফেজটা এসছে ঠিক অপর প্রান্তে এই পাশ থেকে আমি একটা ফেজ তার নিয়েছি বা কেবল নিয়েছি। এর এই পাশে যে নিউট্রাল ছিল তার অপর পাশ থেকে সেম আমি একটা নিউট্রাল নিয়েছি যেটা আমাদের মেইন সুইচে দেওয়া থাকে বা মেইন যে সার্কিট ব্রেকার থাকে সেখানে দেওয়া থাকে। এখন আমি এর অপর প্রান্ত থেকে দেখাচ্ছি। এই কেবলটা আমি এদিকে রেখে দিচ্ছি যাতে বোঝাতে সুবিধা হয়। এখান থেকে যে ফেজটা ছিল এই ফেজটা আমরা নিয়ে এসে এখানে আরেকটা সার্কিট ব্রেকার দিয়েছি, যে সার্কিট ব্রেকারের এই পাশে ইন প্রান্ত এখানে আমরা সংযোগ করেছি। আর সার্কিট ব্রেকার অফ করলে এরকম সহজে নেমে যাবে। আর এটার অপর প্রান্ত হচ্ছে আউটপুট। তো এখানে ইন করেছি এই কারণেই যে আমাদের রুমের মধ্যে যে লোডগুলো থাকবে এই লোডগুলো কি পরিমাণ কারেন্ট খরচ করতে পারে বা এই লোডের উপর ডিপেন্ড করে আমরা এই রুমের নিরাপত্তার জন্য বা এই রুমে যদি কখনো কোনো কাজ করার প্রয়োজন হয় যাতে এই সার্কিট ব্রেকারটা অফ করলে শুধু এই রুমটা অফ হয়ে যায়, এই জন্য এখানকার একটা সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করেছি নিরাপত্তা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে মেইন সার্কিট ব্রেকার। এই মেইন সার্কিট ব্রেকার অফ করলে অন করলে সম্পূর্ণ লোড বাসাবাড়িতে যদি আরও অন্যান্য যে লোডগুলো থাকবে সবগুলো বন্ধ হয়ে যাবে এবং সবগুলোই চালু হবে। তো একটা রুমের জন্য আমরা একটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি। এই সার্কিট ব্রেকারটা কত মানের ব্যবহার করব এটাও ক্যালকুলেশন করে ব্যবহার করতে হবে যে আমাদের রুমের মধ্যে কি পরিমাণ লোড আছে, কয়টা লাইট আছে, প্রত্যেকটা পাওয়ার কি, ফ্রিজ চলছে কিনা, এসি চলছে কিনা সব বিবেচনা করে একটা সার্কিট ব্রেকার ওই রুমের জন্য আলাদাভাবে ব্যবহার করা উত্তম। এখন আমরা পরের স্টেপে চলে যাই। এগুলো সংযোগ দেওয়া নাই, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাবো কীভাবে এগুলো সংযোগ করতে হবে। এখন এই যে সার্কিট ব্রেকারটা ছিল এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমরা একটা ফেজ নিয়ে এসেছি, আমরা এই সুইচ বোর্ডে এটা সংযোগ করব এই ফেজটা। কারণ এই সুইচগুলো দিয়ে আমরা বাসা রুমের মধ্যে যে লোডগুলো ছিল সেই লোডগুলো আমরা নিয়ন্ত্রণ করব। আমি এখানে তিনটা লাইট একটা ফ্যান দেখে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই সুইচ বোর্ড থেকে আপনারা এগুলো নিয়ন্ত্রণ করবেন। এই ফেজটা আমরা এখানে আপাতত ইন করালাম। ইন করানোর পরে আমরা এখন আগে এই সুইচ বোর্ডটা সম্পর্কে একটু বুঝে নিব, তারপরে এটা সংযোগ করব। এই সুইচ বোর্ডটা সাজানোর নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে হাতের বাম পাশে একটা ফিউজ দিয়ে দিতে হবে।
এই ফিউজটা মূলত আরেকটা প্রোটেক্টর, এই বোর্ডের যে সুইচগুলো আছে, লোডগুলো আছে এই রুমের, এইটা প্রোটেক্ট দেওয়ার জন্য এখানে একটা আমরা ফিউজ ব্যবহার করেছি। আমাদের তো আরেকটা প্রোটেকশন আছে এখানে সার্কিট ব্রেকার, তারপরেও আমরা বাড়তি নিরাপত্তার জন্য একটা ফিউজ এখানে ব্যবহার করেছি। এরপরে আমরা একটা ইন্ডিকেটর সেট করেছি। এই ইন্ডিকেটরে দেখা যাবে যে এই রুমের মধ্যে বিদ্যুৎ আছে কিনা। যদি বিদ্যুৎ থাকে এটা জ্বলবে, বিদ্যুৎ না থাকলে এটা বন্ধ থাকবে। এবং পরবর্তীতে আমরা একটা সুইচ, এই একটা সুইচ, দুইটা, তিনটা, চারটা, এই চারটা সুইচ ব্যবহার করব চারটা লোডের জন্য। এবং পরবর্তী লাস্ট যে সুইচটা আছে এই সুইচটা ব্যবহার করব এই 2 পিন সকেটটা নিয়ন্ত্রণ করার জন্য। সুইচ অন করলে এই সকেটে লাইন আসবে, অফ করলে এই সকেটে লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং সকেটটা আমরা সর্বশেষ সংযোগ করব হাতের ডান দিকে। কেননা যদি এই সকেট আমরা মাঝখানে সেট করি তাহলে বিভিন্ন সময় 2 পিন প্লাগ ব্যবহারের সময় দেখা যাবে যে অন্যান্য সুইচগুলো কাজ করতে অসুবিধা হবে। নিয়ম হচ্ছে এই সকেটটা আমরা সবার লাস্টে সেট করব। তো এটা আমরা প্রথমে সুইচগুলো এভাবে বসিয়ে স্ক্রু দিয়ে আটকে নিব, পরে আমরা অপর পাশে চলে যাব যে কীভাবে এটা সংযোগ করতে হবে। আমরা জানি ফিউজের যে দুইটা প্রান্ত আছে, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত। মূলত যখন এক প্রান্তে আমরা সংযোগ দিব তখন এর ভিতর দিয়ে এই যে ফিউজটা রয়েছে এর ভিতর দিয়ে অপর প্রান্তে চলে আসবে। আর এখানে আসা মানে এই প্রান্তে চলে আসা। তাহলে যেহেতু এখানে চলে আসবে তো আমরা ওই ফিউজটা এখানে সংযোগ করে দিয়ে তারপরে আমরা এখানে রেখেছি। তো প্রথম আমরা মেইন যে ফেজটা ছিল এই ফেজটা আমরা এই ফিউজে সংযোগ করে দিব। তো যখন আমরা এই ফিউজে এখানে সংযোগ করে দিব তখন যে জিনিসটা দেখা যাবে যে ফিউজের অপর প্রান্ত থেকে এই নিচের মাথায় চলে আসবে অটোমেটিকলি এর ভিতর দিয়ে। ফিউজটা যদি ঠিক থাকে তাহলে নিচে চলে আসবে, আর যদি ফিউজটা কেটে যায় তাহলে এইদিকে আর লাইনটা আসবে না। আমরা ফিউজটা দিয়ে নিয়েছি, এখন আমরা এই কেবলটা এখানে সংযোগ করে দেব। এই যে মেইন ফেজটা আমরা এখানে সংযোগ করেছি, ফিউজের ভিতর দিয়ে অপর প্রান্তে চলে আসছে। তো এখান থেকে প্রত্যেকটা সুইচের নিচের অংশে একটা একটা করে লাইন আমরা এখান থেকে দিয়েছি। মূলত এটা ইনসুলেশন করা থাকলে ভালো, এখানে সহজে যাতে বুঝাতে পারি এজন্য আমি এখানে ইনসুলেশন ছুটিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করেছি বা ইনসুলেশন রিমুভ করে বোঝানোর চেষ্টা করেছি যে কারেন্টটা এখন এই প্রান্ত থেকে ফিউজের ভিতর দিয়ে এই প্রান্তে আসবে এবং এখান থেকে এই ইন্ডিকেটরের এক প্রান্তে আসবে, পরের সুইচের আরেক প্রান্তে আসবে, পরের সুইচের নিচে, পরের সুইচে, পরের সুইচে, পরের সুইচে, এইভাবে এখানে গিয়েছে। কিন্তু লাস্টে এইটা এখানে হবে না, এইটা আমাদের এই পর্যন্তই শেষ। আমরা এখানে এটা কেটে দিচ্ছি কারণ আমরা এই সুইচ দিয়ে এই সকেটটা নিয়ন্ত্রণ করব। তাহলে সুইচ অন করলে যাতে এই সকেটে লাইন আসে আমরা সেই ব্যবস্থা করব। এটা আমাদের প্রাথমিক কাজ। পরের স্টেপে আমরা যাব। এখন আমরা যেহেতু এখানে একটা ইন্ডিকেটর দিয়েছি, এই ইন্ডিকেটরে লাইন আছে কিনা, এখানে একটা ছোট্ট লাইট আছে, এই লাইটটা আমাদের জ্বলবে। তো এই লাইটটা কাজ করানোর জন্য এখানে ফেজ এবং নিউট্রাল সংযোগ দিতে হবে। তো যদিও এই ফিউজ থেকে এর ভিতর দিয়ে এখানে ইন্ডিকেটরের ফেজটা এসেছে, কিন্তু অপর মাথায় নিউট্রাল না সংযোগ দেওয়া পর্যন্ত এই ইন্ডিকেটর জ্বলবে না। তাহলে আমাদের মেইন সোর্সে যে নিউট্রাল ছিল আমরা এই নিউট্রালটা এটার ভিতর দিয়ে নিয়ে এসে আমরা এই ইন্ডিকেটরে নিউট্রালটা সংযোগ করে দিচ্ছি। আচ্ছা, আমরা এই নিউট্রালটা এখানে সংযোগ করে দিয়েছি। তো যেহেতু নিউট্রালটা এখানে সংযোগ করে দিয়েছি তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারছি এই ইন্ডিকেটরের জন্য ফিউজের ভিতর দিয়ে এইদিকে ফেজ আসছে আর মেন নিউট্রালটা এখানে দেওয়াতে এখন যদি আমরা এখানে পাওয়ার সাপ্লাই দেই আমরা এই ইন্ডিকেটরটা দেখতে পাবো যে এখানে কারেন্ট আসছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মেইন সুইচটা অন করে দিয়ে দেখাবো বা মেইন ব্রেকারটা অন করব, অন করে দেখাবো যে এখানে লাইনটা এসছে কিনা। আমরা প্রাথমিক কাজটা স্টেপ বাই স্টেপ সবগুলো বুঝবো, প্রাথমিকটা আগে বুঝি। আমরা এখন এই মিটারে লাইন এসছে, এই এনার্জি মিটার মূলত বিদ্যুৎ অফিস থেকে দিকে পরের কাজটা আমরা করছি। আমরা এই ব্রেকারটা অন করে দিলাম। মেইন ব্রেকার অন করার পরে আমাদের রুমের যে ব্রেকার ছিল এই রুমের ব্রেকারটা অন করলাম। দেখুন ভিউয়ার্স, রুমের ব্রেকার অন করার সাথে ইন্ডিকেটরের লাইটটা জ্বলছে। আবার অফ করে দিচ্ছি, লাইট অফ হয়ে যাচ্ছে। মানে ফেজ নিউট্রাল দেওয়ার সাথে সাথে আমরা রুমের মধ্যে যে বিদ্যুৎ আসছে এতটুকু আমরা বুঝতে পেরেছি। তো আমরা পরবর্তী কাজগুলো করব, এই জন্য ব্রেকার অফ করে নিলাম, এই ব্রেকার অফ করে নিলাম।
এখন পরের কাজগুলো আমরা দেখি। তাহলে আমাদের এখানে ইন্ডিকেটর লাইন পেয়ে গিয়েছে। এই সুইচ দিয়ে আমরা এখন একটা বাতি নিয়ন্ত্রণ করব। সুইচ অন করলে যাতে বাতি জ্বলে, তার মানে সুইচ অন করলে এই যে নিচে যে ফেজটা ছিল এই ফেজটা উপরে চলে আসবে, আসার পরে বাতিতে চলে যাবে। তো আমরা প্রাথমিক কাজ করব যে এই যে বাতি আছে আমরা একটা একটা করে বাতি নিব আর কাজ করব। বাতিগুলো আমি সরিয়ে রাখলাম। এই যে বাতি রয়েছে এই বাতির একটা ফেজ একটা নিউট্রাল রয়েছে। তো আমরা প্রথমে কি করব, ফেজটা নিয়ে কাজ করব। এই ফেজটা নিয়ে নিলাম। ফেজটা আমরা এদিক দিয়ে প্রথমে এই সুইচ দিলে এই বাতিটা অন হবে, এর জন্য ফেজটা আমরা পরে এই সুইচের অপর যে মাথা ছিল এই মাথায় সংযুক্ত করে দিই। আমরা এই বাতির ফেজটা এই সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ এই সুইচ অন করলে এই বাতিটাতে যাতে ফেজটা যায় সেই ব্যবস্থা করে দিলাম। এরপরে আমরা আরেকটা বাতি নিচ্ছি। এই বাতিরও সেমভাবে যে ফেজটা থাকবে একটা ফেজ একটা নিউট্রাল, আমরা এই বাতির যে ফেজটা ছিল এই ফেজটাও আমরা নিউট্রালটা বাদ দিয়ে দিলাম। এটা আমরা এই দিক দিয়ে নিয়ে পরের সুইচে দিয়ে দিলাম, যাতে পরের সুইচটা অন করলে ওই বাতিটা অন হয়। এক্ষেত্রে আমরা পরের সুইচটার অপর প্রান্তটা ব্যবহার করছি। সেমভাবে আমরা আরেকটা বাতি নিয়ন্ত্রণ করতে চাইলে আরেকটা বাতির ফেজ নিউট্রাল দিয়ে আমরা এটার যে ফেজ প্রান্ত থাকবে নিউট্রালটা বাদ দিয়ে দিলাম, শুধু ফেজটা। এই ফেজটা নিয়ে এসে আমরা এই দিক দিয়ে পরের সুইচটা দিয়ে এটার বাতিটা নিয়ন্ত্রণ করব। এই জন্য আমরা পরের সুইচের যে অপর প্রান্ত ছিল এই অপর প্রান্তে এই ফেজটা সংযোগ করব। পরবর্তী বাতির যে ফেজটা ছিল এই ফেজটা আমরা পরবর্তী সুইচের এই প্রান্তে সংযোগ দিয়ে দিয়েছি। এরপরে আমরা একটা যদি ফ্যান নিয়ন্ত্রণ করতে চাই তাহলে ফ্যানের যে ফেজটা থাকবে এই ফ্যানের ফেজটাও আমরা সেমভাবে এটার ভিতর দিয়ে নিয়ে এসে পরের সুইচের অপর প্রান্তে দিয়ে দিব। সরি, এটা নিউট্রাল, আমি ফেজটা নিচ্ছি। এই ফেজটা আমরা নিয়ে এসে পরের সুইচের যে অপর প্রান্ত আছে এই প্রান্তে দিয়ে দিব। তাহলে এই সুইচ দিয়ে আমাদের এই ফ্যানটা নিয়ন্ত্রণ হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আর একটা সুইচ ফাঁকা আছে এবং এইদিকে সকেটটা ফাঁকা রয়েছে। তাহলে আমরা যেহেতু এই সুইচ দিয়ে এই সকেটটা নিয়ন্ত্রণ করব, সেই ক্ষেত্রে এই নিচের ফেজটা যখন আমরা সুইচ অন করব তখন এই প্রান্তে চলে আসবে, আর এই প্রান্তে আসলে আমরা কি করব, এখান থেকে এই সকেটে কানেকশন করব যাতে এইখান থেকে এসে ডিরেক্ট এই সকেটে চলে আসে। এবং এই সকেট থেকে যেহেতু আমরা অন্যান্য লোড নিয়ন্ত্রণ করব, এখানে একটা নিউট্রাল সংযোগ দেওয়ার প্রয়োজন হবে। তো আমাদের যে মেইন নিউট্রাল ছিল এখানে, আমরা এখন একটা কাজ করব, এই নিউট্রাল থেকে ডিরেক্ট নিয়ে যেয়ে এখানে একটা নিউট্রাল দিব আর এই সুইচ থেকে একটা ফেজ নিয়ে যেয়ে এই সকেটে দিয়ে দিব। এই কাজটা আমরা একটু মনোযোগ দিয়ে বুঝি। এই সকেটে নিউট্রাল প্রয়োজন, তাহলে আমরা একটা নিউট্রাল নিচ্ছি যাতে এখান থেকে এই পর্যন্ত নিউট্রালটা আমি দিতে পারি। আমি এখান থেকে কেটে নিলাম, নিয়ে ওয়্যার স্টিপার দিয়ে ইনসুলেশনটা নিলাম। এরপরে আমি যে মেইন নিউট্রাল ছিল এই মেইন নিউট্রাল থেকে যাতে আমি সহজে ওই প্রান্তে নিয়ে যেতে পারি এই জন্য আমি এখান থেকে নিউট্রালটা নিয়ে যাচ্ছি শর্ট করে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা খুলে নিলাম, নিয়ে দুটো সংযোগ করে দিলাম। এই নিউট্রাল আমরা এই সকেটের এখানে দিয়ে দিলাম, কারণ এই সকেট থেকে আমরা অন্যান্য লোড নিয়ন্ত্রণ করব। যদি আমরা এই সকেট থেকে মোবাইল চার্জ দিতে চাই বা অন্য কিছু চালাতে চাই তখন এই সুইচটা অন করলে এখানে লাইনটা চলে আসবে। তো নিউট্রালটা আমরা দিয়ে দিলাম, নিউট্রালের আর কোনো ঝামেলা নাই, কিন্তু সুইচটা অন করলে এখান থেকে যাতে ফেজটা এখানে যায় এই জন্য একটা ফেজ তার এখান থেকে এখানে সংযোগ করব। তো সেই জন্য আমি একটু ফেজ, যখন আমরা এই সুইচটা অন করব এখান থেকে ফেজ ওই সকেটে চলে যাবে। তো এই জন্য আমরা এখান থেকে এভাবে এখানে সংযোগ করে দেব। এখন যদি এই সুইচটা অন করি তাহলে এই ফেজটা এই সকেটে আসলো, আর যে নিউট্রাল ছিল নিউট্রাল এখানে চলে আসলো। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ কানেকশন হয়ে গিয়েছে। এখন আমি এই কেবলগুলো যেগুলো বাড়তি কেবল রয়েছে এগুলো টান দিয়ে এদিক দিয়ে বের করে দিচ্ছি যাতে বোর্ডটা সুন্দর করে আমরা সেট করতে পারি। দেখতে পাচ্ছেন এখন আমি বোর্ডটা এদিক দিয়ে ফিটিং করে দিলাম। ব্যাস, তো ফিটিং করার জন্য যে স্ক্রু রয়েছে স্ক্রুগুলো এখানে আটকে দিতে হবে। তো আমি এখন আপাতত দিচ্ছি না, যেহেতু আমরা এটা একটা
ট্রেনিং করাচ্ছি। আর এই যে লোডের যে নিউট্রালগুলো ছিল সমস্ত নিউট্রালগুলো আমরা এবার এক করব। এই ফ্যানের নিউট্রাল ধরলাম, এই বাতির যে নিউট্রাল ছিল এই বাতির নিউট্রালটা ধরছি, এই বাতির নিউট্রালটা দেখছি কোথায় আছে, এই বাতির যে নিউট্রাল ছিল সেটা আমরা এখানে নিলাম। এই সবগুলো নিউট্রাল আমরা একসাথে করে যে মেইন নিউট্রাল ছিল আমাদের সেখানেও আমরা সংযোগ দিতে পারি, অথবা যে কোনো এক জায়গায় যে নিউট্রাল রয়েছে এই নিউট্রালের সাথে আমরা এই নিউট্রালটা সংযোগ করে দিতে পারি। এগুলো সব যখন আমরা একসাথে করে সংযোগ করে দিব তখনও আমাদের কাজ হয়ে যাবে, অথবা এখানে যে আমরা এই সুইচ বোর্ডে নিউট্রাল নিয়েছিলাম এখানেও নিয়ে এসে সংযোগ করে দিলে হয়ে যাবে। তো আমাদের যে মেইন নিউট্রাল ছিল এই মেইন সুইচে বা সার্কিট ব্রেকারে আমরা এইখানে নিয়ে এসে এই সবগুলো নিউট্রাল সংযোগ করে দিচ্ছি। সবগুলো নিউট্রাল আমরা এই মেইন নিউট্রালের সাথে সংযোগ করে দিচ্ছি। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা লোড কীভাবে কাজ করছে। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা মেইন সুইচটা প্রথমে অন করলাম, তারপরে আমাদের যে রুমের সার্কিট ব্রেকার ছিল, এটা মেইন সুইচ বলছি কিন্তু এটা মেইন সুইচ বলতে এটা মেইন সার্কিট ব্রেকার। তারপরে আমাদের যে রুমের সার্কিট ব্রেকার ছিল সেটা আমরা অন করলাম। তো সুইচগুলো অন করা মানে লাইট জ্বলছে, তো সুইচ আমি অফ করছি, সুইচ সব অফ করে দিয়েছি, লাইট অফ। তো আমরা যদি এরকম একটা একটা করে অন করি আমরা দেখতে পাচ্ছি এটা অন করলে আমাদের ওই বাতিটা জ্বলছে, এটা অন করলে এই বাতিটা জ্বলছে, এটা অন করছি এই বাতিটা জ্বলছে, এরপরে আমরা এটা অন করছি ফ্যানটা ঘুরছে। যদি অন্য কোথাও কোনো লাইন নেওয়ার প্রয়োজন হয় সেটাও করতে পারবেন। যদি কোনো কারণে এই ফিউজ নষ্ট হয়ে যায়, দেখুন এই ফিউজটা খুলে দিলাম, এখানে ইন্ডিকেটর নাই, চলে গিয়েছে। এই ফিউজটা এখান থেকে কেটে গেলে এই জায়গাটা আর ইন্ডিকেটরের লাইন শো করবে না এবং লোডগুলো কাজ করবে না। আবার ইন্ডিকেটরটা দেওয়ার সাথে সাথে এখানে লাইনটা চলে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি থেকে আপনারা কিছু শিখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তীতে এমন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন।